হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো ফার্স্টে তোমাদেরকে জানাই গুড মর্নিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। তো বাইরের ওয়েদার অনেক বেশি ঠান্ডা ছিল, তাই আমি ভেতরে এসে পড়েছি এবং ভেতরে এসে ফ্রেশ হচ্ছিলাম। ফ্রেশ হওয়ার পরে আমি আর আমার বোন ব্রেকফাস্ট করতেছিলাম। নর্মালি আমরা ব্রেকফাস্টে চা এবং রুটি খাই, অ্যান্ড তোমাদের সাথে এটাই শেয়ার করতেছি যে এটা আমার সকালের আজাইরা ব্রেকফাস্ট। সো খাওয়া দাওয়া শেষ করে আমি শাওয়ার নিয়ে আবার চলে গেলাম ছাদে, কারণ আমার আম্মু ভিটামিন ডি খেতে ছাদে পাঠিয়ে দিয়েছে। আচ্ছা তোমরাই বলো, সকালের নাস্তা খেয়ে আবার যদি ভিটামিন ডি খেতে ছাদে যেতে হয় ভালো লাগে? ছাদে এসে কতগুলো আজাইরা কাজ করতেছিলাম এবং আমার বোন এসে এখানে কি করতে সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছিলাম। ছাদে আমার বোন চিরুনিও নিয়ে আসছে এবং আকাশে কতগুলো কবুতর উঠতেছিল। তোমাদের আমি দেখাতে চাচ্ছিলাম যে ওদের বাসাটা কোথায়, এবং তোমরা দেখো ওদের বাসা কোথায়। দেন আমরা আবার নিচে নেমে এসে পড়ি। এখানে আমি স্কিন কেয়ার করতেছিলাম এবং সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। তারপর আমরা এখানে একটু চিপস খেতেছিলাম এবং চিপসটা সত্যি খুব মজা ছিল। তারপর আজাইরা থেকে কি করব ভেবে পাইতেছিলাম না, তারপর একটা পেন্টিং করে ফেললাম। দেখো তো পেন্টিংটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা। তারপর আবার লেবু শরবত বানাইতে গেলাম এবং দেখো আমি এখানে কি করতেছি, একটা লেবু আমি ভালো করে কাটতে পারতেছি না এবং অনেকক্ষণ পরে আমি অবশেষে লেবুটা কাটতে পারলাম। এন্ড তোমরা এখানে দেখতে থাকো আমি কিভাবে লেবু শরবতটা বানাইতেছি, কি আকাম কুকাম করে আমি বানাইতেছি। ফাইনালি তৈরি হয়ে গেল আমাদের চাপড়ি লেবু শরবত। তারপর আবার আমি পিঠা খাওয়া শুরু করলাম রাক্ষসের মতন, আবার নুডলসও খেলাম। তারপর আমার সব আজাইরা কাজ শেষ হলে আমি একটু ঘড়িটার দিকে তাকাতে গেলাম এবং দেখলাম যে এখানে 11টা বেজে গেছে। তারপর বেজে গেল 12টা এবং সবাই বাজি ফুটানো শুরু করলো। তোমরা এনজয় করো। দেন আমরা ঘুমাতে চলে গেলাম, অ্যান্ড আজকের ব্লগটা এতটুকুই ছিল। সবাইকে গুড নাইট।